দেখ, আমরা আজকে দেখব কনজেশন কন্ট্রোল ক্যাটাগরিজ। এটা হয়তো আমি পড়িয়েছিলাম, বাট কিছু নেটওয়ার্ক ইস্যু ছিল, আর যার জন্য আমার মনে হয় কমপ্লিট হয়নি বিষয়টা, তো আমি রিপিট করে দিচ্ছি। দেখ, কন্ডিশন কন্ট্রোল দু রকমের হয়। একটা হচ্ছে ওপেন লুপ, যেটাকে বলা হয় প্রিভেনশন, আরেকটা হচ্ছে ক্লোজড লুপ, যেটাকে বলা হয় রিমুভাল। আচ্ছা, দুটোই দেখবো আমরা। প্রথমে দেখি ওপেন লুপ, যেটাকে বলছি প্রিভেনশন। দেখ, প্রথমটা বলছি রিট্রান্সমিশন পলিসি। মানে যখন কনজেশন হচ্ছে তখন তখন আমরা কীভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি, সেই পলিসিগুলো। তো যেটা বলছে যে ধর, রিট্রান্সমিশন পলিসি হচ্ছে একটা প্রিভেনশন পলিসি। বলছে গুড রিট্রান্সমিশন যদি আমরা করতে পারি উইথ টিসিপি, মানে ধর আমার একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে। তো সেন্ডার রিসিভারকে কী করছে, একটা প্যাকেট পাঠাচ্ছে হয়তো। এবার ধর প্যাকেটটা কোনো কারণে গেল না, মানে কনজেশন ধর আটকে গেল। তো সেন্ডার কী করে, ধর কোনো সেই প্যাকেটটার জন্য কোনো অ্যাকনোলেজমেন্ট পেলো না, তো সেন্ডার মনে করে যে প্যাকেটটা তার মানে হয়তো কোনো কারণে পৌঁছায়নি। তখন কি করে, সেন্ডার আবার সেটাকে রিট্রান্সমিট করে। এইভাবে যদি রিট্রান্সমিট করে, তাহলে হয়তো কোনো কারণে ধর আগের বার রিসিভার পায়নি, হয়তো সেকেন্ড বার রিসিভার সেটা পেয়ে গেল। তারপর যদি একটা গুড রিট্রান্সমিশন পলিসি থাকে, তাহলে আমার প্যাকেটগুলো লস হওয়ার চান্স কম থাকে। সেকেন্ড হচ্ছে উইন্ডো পলিসি। উইন্ডো পলিসি হচ্ছে বলা হচ্ছে সিলেক্টিভ রিপিট ইজ বেটার। বলছি সিলেক্টিভ রিপিট ইজ বেটার। সিলেক্টিভ রিপিট মানে কীরকম, মানে ধর আমি যখন ধর রিট্রান্সমিট করছি, তখন ধর আমি পুরো প্যাকেট, ধর আমার প্যাকেটের মধ্যে অনেক ইনফরমেশানস আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, কিছু নন ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম, যখন আমি রিট্রান্সমিট করতে হচ্ছে, তখন না আমি সিলেক্ট করে পাঠাচ্ছি। ধর কিছু প্যাকেট আমার কাছে বা কিছু ইনফরমেশন কাছে যেটা হয়তো সত্যি একেবারেই ইম্পর্টেন্ট নয়, মানে সেটা পাঠানো যায় না পাঠানো দেয়। তো আমরা কী করবো, সেগুলোকে ডিসকার্ড করে দেবো, মানে সিলেক্ট করে করে যেগুলো দরকার ঠিক সেগুলোই পাঠাবো। আচ্ছা, এরপরেরটা বলছে অ্যাকনলেজমেন্ট পলিসি। কীরকম ব্যাপারটা, ধরো একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে। একটা সেন্ডার যেই প্যাকেট সেন্ড করলো, রিসিভার অমনি একটা অ্যাকনোলেজমেন্ট পাঠালো। আবার একটা প্যাকেট সেন্ড করলো, আবার ওটার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট দিল। এর ফলে কী হচ্ছে, দেখ প্রত্যেকটা প্যাকেটের জন্য প্রত্যেকটা এক একটা করে আমার কাছে অ্যাকনোলেজমেন্ট আসছে। তো এই যে অ্যাকনোলেজমেন্ট ঢুকছে, সেই অ্যাকনোলেজমেন্টটা তো কন্ডিশনটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? তো এমন যদি কোনো পলিসি করা যায় যে রিসিভার একটা টাইম পিরিয়ড পরপর পরপর অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, বা বা ধর রিসিভার কী করছে, ধর একটা টাইম পিরিয়ড পরপর অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, আর ধরে নিলাম যে এনখানা প্যাকেট পাঠালো সেন্ডার, তারপরে আমার অ্যাকনোলেজমেন্ট পাঠালো। তার ফলে কী হলো, যে প্রত্যেকটা প্যাকেটের জন্য বারবার করে আমার অ্যাকনোলেজমেন্ট পাঠাতে হলো না। আর তার মানে বেশ কিছু অ্যাকনোলেজমেন্টের যে জন্য যে কনজেশনটা হচ্ছিল, সেই কনজেশনটাকে আমি অ্যাটলিস্ট প্রিভেন্ট করতে পারলাম। তাহলে এখানে আমি লিখতে পারি receiver will send acknowledgement after a time period or n packets। ঠিক আছে,
দেখ, নেক্সট হচ্ছে ডিসকার্ডিং পলিসি। ডিসকার্ডিং পলিসি কি বলছি যে ডিসকার্ডিং লেস সেন্সিটিভ প্যাকেটস। এখানে আমরা কি করছি, যেগুলো আমার কাছে লেস সেন্সিটিভ প্যাকেটস সেগুলোকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। লাস্ট পলিসিটা হচ্ছে অ্যাডমিশন পলিসি। এখানে কি করছি, বলছে যে ধর কোনো একটা নেটওয়ার্কে ঢোকার আগে সব রিসোর্সদের চেক করা হয় যে সেই রিসোর্স ওই নেটওয়ার্কে ঢোকার জন্য মানে অ্যাডমিশন পাচ্ছে কি না। তো আমরা রিসোর্সগুলো চেক করা হয় যে ফার্স্ট ওরা ঢোকার জন্য অ্যাডমিশন পাচ্ছে কি না। অ্যাডমিশন পেলে তবে আমার নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারে। তাই বলছে রিসোর্সেস আর চেকড ফার্স্ট বিফোর অ্যাডমিটিং টু নেটওয়ার্ক। তাহলে এই হলো আমার ওপেন লুপ বা প্রিভেনশন যেটাকে বলছিলাম। এবার আমরা দেখব রিমুভাল, মানে কন্ডিশন অকার করে গেলে সেটাকে কীভাবে রিমুভ করতে পারবো। এটা তো আমরা কন্ডিশনকে, প্রিভেনশনটা কি, কন্ডিশন অকার যাতে না করে সেটাকে চেক করছিলাম বা সেই জিনিসটাকে মাথায় রাখছিলাম। আর এটা হচ্ছে কন্ডিশন অকার করে গেছে, তারপর সেটাকে আমরা কিভাবে রিমুভ করব। ফার্স্ট হচ্ছে ব্যাক প্রেশার। কীরকম ব্যাপারটা, ধর এই, আচ্ছা আমি বানিয়ে নিই একবার। ধর আমার এইভাবে সোর্স থেকে N1 N2 N3 N4 এইগুলো পেরিয়ে এই নোডগুলো পেরিয়ে আমার ডেস্টিনেশনে আমার কোনো প্যাকেট যাচ্ছে। এবার ধর হঠাৎ করে আমি জানতে পারলাম যে ধর N3 নোডটা হচ্ছে আমার কনজেস্টেড নোড। N3 নোডটা কি, এটা হচ্ছে আমার কনজেস্টেড নোড। তার মানে এখানে যদি আমি চলে আসি, আমার প্যাকেট যদি এখানে চলে আসে, তাহলে এখানে সেই কন্ডিশনে আটকে যাবে, N3 ক্রস করে আর দিকে যেতে পারবে না, কারণ এটা হচ্ছে আমার কনজেশন নোড। তাহলে যেই কন্ডিশন নোডে এলাম, কন্ডিশন নোডে আসা মানে এখানে কন্ডিশন অকার করেছে আমি জানি। এবার যে এখানে দেখতে পারলাম যেখানে কন্ডিশন অকার করেছে, তো কি করে দেওয়া হলো, এখান থেকে প্যাকেটটাকে ব্যাক প্রেশার দেওয়া হলো, মানে ব্যাক প্রেশার দিয়ে আবার সোর্সের কাছে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে যখন সোর্সের কাছে চলে গেল, তখন সোর্স বুঝতে পারলো যে আমার নিশ্চয়ই কোথাও একটা কোনো কন্ডিশন হয়েছে, যার জন্য আমার প্যাকেটটাকে মানে আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে বলছি ব্যাক প্রেশার। আরেকটা আছে যেটাকে বলছি চোক প্যাকেট। ব্যাপারটা কি, এই হচ্ছে আমার সোর্স টু ডেস্টিনেশন, মাঝখানে নোট দিয়ে যাচ্ছে। এবার আমার N3-তে হচ্ছে কনজেশন অকার করেছে, মানে N3 হচ্ছে আমার কনজেস্টেড নোড। তো কি করা হচ্ছে, চোক প্যাকেট বলে একটা মেসেজ পাঠানো হচ্ছে, সরি এটা একটু পাশে লেখা হয়ে গেল, যাই হোক। N3 থেকে চোক প্যাকেট বলে একটা প্যাকেট পাঠিয়ে দেওয়া হচ্ছে সেন্ডারের কাছে, যে তোমার যে প্যাকেটটা পাঠিয়েছিলে সেটা চোক হয়ে গেছে।
এখানে আর কি, আমার যেখানে কনজেস্টেড নোড আছে সেখানে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে ইমপ্লিসিট সিগন্যালিং। মানে এটা হচ্ছে ধর অনেকক্ষণ কনজেস্টেড নোডের সঙ্গে অন্য কোনো নোডসের বা সোর্সের কমিউনিকেশন হয়নি, তখন সোর্স বুঝে নেয় যে কন্ডিশন এসছে। ঠিক আছে, তখন সোর্স কি বুঝে নেয় যে কন্ডিশন এসছে, মানে বেসিক্যালি অ্যাকনোলেজমেন্ট পায়নি হয়তো সোর্স, বা হয়তো অ্যাকনোলেজমেন্ট পেতে ডিলে হচ্ছে, এরকম এরকম যখন প্রবলেমসগুলো হয় তখন সোর্স অ্যাজিউম করে নেয় যে কন্ডিশন অকার করেছে। তার মানে কী কী পেলে ও বোঝা যায়, বা অ্যাকচুয়ালি কী কী না পেলে বলা উচিত। ধর অ্যাকনোলেজমেন্ট ইজ নট রিসিভড, তখন বুঝে যাচ্ছে। আর একটা হতে পারে ডিলে ইন অ্যাকনোলেজমেন্ট, এটা হলেও বুঝে যায় যে আমার তো এই টাইমের মধ্যে অ্যাকনোলেজমেন্ট আসা উচিত ছিল, তাহলে মানে এলো না কেন, তার মানে নিশ্চয়ই কোথাও একটা কন্ডিশন অকার করেছে। ঠিক যেমন আমরা ভাবি না যে ধর রাস্তায় কেউ একজন আছে, আমি ভাবছি সেই আধ ঘন্টার মধ্যে চলে আসবে, বাট আমি দেখলাম সে আধ ঘন্টার মধ্যে আসেনি, তার মানে নিশ্চয়ই রাস্তা কোথাও জ্যাম টাইম আছে তাই আসতে পারছে না। একদম সেম সিচুয়েশন এখানেও, সেটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট সিগন্যালিং। আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট সিগন্যালিং। এটা হচ্ছে আমার যে কনজেস্টেড নোড, সে তো জানে যে আমি এখন কনজেস্টেড হয়ে গেছি, তো সে কী করছে, একটা সিগন্যাল পাঠাচ্ছে সোর্সকে বা ডেস্টিনেশনকে। সেই সিগন্যালটা বেসিক্যালি ইনক্লুডেড থাকে ডেটা প্যাকেটে। এই সিগন্যালটাকে তাহলে কী বলা হচ্ছে, এক্সপ্লিসিট সিগন্যালিং, যখন কনজেস্টেড নোড সিগন্যালটা পাঠাচ্ছে সোর্সকে বা ডেস্টিনেশনকে। এটা আবার দু রকমের হতে পারে। একটা বলছি ব্যাকওয়ার্ড, মানে যখন তোর কনজেস্টেড নোড থেকে তুই ব্যাকওয়ার্ডে পাঠাচ্ছিস, তার মানে নোড টু সোর্স পাঠাচ্ছিস, আরেকটা হতে পারে কি ফরওয়ার্ড, মানে নোড যে কনজেস্টেড নোড তার থেকে ফরওয়ার্ডে পাঠাচ্ছিস, তার মানে নোড টু ডেস্টিনেশন পাঠাচ্ছিস। আচ্ছা, তাহলে এই হলো আমার প্রিভেনশন গেল আর রিমুভাল গেল কনজেশন কন্ট্রোলের। এবার আমরা একটা নতুন জিনিস দেখব।